স্রোতের প্রতি বিরক্ত থাকা শর্ত এবার বাধ্য হয়ে বাবার কথা রাখতে দিরাগমনের জন্য স্রোতকে নিয়ে স্রোতদের বাড়িতে যেতে হলো সার্থককে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের পিসিমণি এসে সার্থককেও বলতে থাকে যে দেখ সার্থক, কাল কিন্তু কোনো তালবাহানা করা যাবে না। কাল তোকে সকাল সকাল ওকে নিয়ে ওদের বাড়িতে যেতে হবে, আর কাল গোটা দিন এবং রাতটুকু কিন্তু তোকে ওখানেই থাকতে হবে। দেখি এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকছে ইম্পসিবল। আমি স্রোতদের বাড়িতে কেন থাকতে যাবো বলো তো? কেন আমার কি বাড়িঘর নেই নাকি বলো তো? তোমাদের কিসের সব এই আচার অনুষ্ঠান বলো তো? তোমাদের এই আচার অনুষ্ঠান পালন করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি পিসিমণি। তোমাদের কি মনে হয় বলো তো? তোমরা যখন যেটা বলবে সেটাই আমার পক্ষে করা সম্ভব হয়ে যাবে? এই তো কিছুদিন আমাকে তোমরা বাড়িতে বসিয়ে রাখলে বিয়ে করার নিয়ে, এখন যদি আবার বলো আমাকে নতুন করে ছুটি নিতে, তাও আবার কিনা আমি আমার শ্বশুরবাড়ি যাবো বলে। এখন আমি এটা যদি আমার কলেজে গিয়ে বলি তাহলে লোক হাসাহাসি হবে না? তখন এই কথা বলা আমাদের সার্থকের বাবা বলতে থাকে যে লোক হাসাহাসি হতে যাবে কেন রে হতচ্ছাড়া? তুই একবারে ভেবে দেখেছিস যে যারা কিনা বিয়ে করেছে তোদের অন্য সব টিচার্সরা তারাও কিন্তু দিরাগমনে গিয়েছে, আর এটা তো বিয়ের আচার অনুষ্ঠানের মধ্যেই পড়ে, তাহলে এটাতে হাসাহাসি করার কি আছে বলতে? তখন এই কথা বলে আমাদের সার্থক বলতে থাকে যে আমার পক্ষে এসব সম্ভব না। যদি কারো যেতেই হয় তাহলে তুমি বরঞ্চ বাবা স্রোতকে নিয়ে সেই বাড়িতে ড্রপ করে দিয়ে এসো। ওর যতদিন ইচ্ছে সেখানে থাকতে পারো, কারণ তার সত্ত্বেও ওর তো পড়াশোনা একবার উচ্ছনে চলেই গিয়েছে। ও বরঞ্চ এসব নিয়ম আচার অনুষ্ঠান পালন করতে করতেই নিজের জীবনটা গোটা কাটিয়ে দেখো। দেখি এই কথা বলে আমাদের স্রোত বলতে থাকে যে থাক না বাবা, শুধু শুধু সার্থক স্যারকে এরকম করে ব্যতিব্যস্ত করার কি দরকার আছে বলো তো? আমি আমার মতো করে ঠিক ম্যানেজ করে চলে যেতে পারবো। দেখি এই কথা বলে আমাদের সার্থকের পিসিমণিও বলতে থাকে যে তুই এসব কি বলছিস বলতো স্রোত? তুই একা একা বিয়ের পর প্রথমবার যদি সার্থককে ছাড়া নিজের বাপের বাড়ি গিয়ে চৌকটে গিয়ে দাঁড়া, সেটা কি ভালো দেখা যায়? তার থেকেও বড় কথা, তোদের জুটি খোলার জন্যই তো সেখানে যাবি, তাই না? তাহলে সেখানে যে যদি সেই নিয়মটাই না পালন হয় তাহলে কিসের এত দিরাগমন বলতো? স্রোত, আমি তোকে বলে দিচ্ছি যে কাল সার্থক যাবে, আর সার্থক কোনো কথা নয়, কোনো তর্ক নয়, কালকে যাবি তো যাবি। তখন এই কথা বলা মাত্র সার্থক ঘরে এসে বলতে থাকে স্রোতকে যে তুমি চাইলে কিন্তু এই গোটা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারতে, তুমি কিন্তু পরীক্ষায় তালবাহানা করতে পারতে, কিন্তু সেটা না করে তুমি কি করেছো? তুমি ইচ্ছাকৃতভাবে তোমার সকল বিষয় আমাকে গুলিয়ে ফেলার চেষ্টা করছো। তুমি কিন্তু এটা বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো স্রোত। তখন স্রোত বলতে থাকে যে স্যার, এটা আপনার ভুল ধারণা। আমি আমার কোনো কাজে আপনাকে কোনো মতেই চাই না, কিন্তু তার সত্ত্বেও শুধুমাত্র বাবার কারণে আমাকে প্রত্যেকটা জায়গায় নিচু হতে হচ্ছে আপনার কাছে। অন্যদিকে সার্থক স্রোতের উপরে চড়ো হয়ে বলতে থাকে যে একদম এই ন্যাকা ন্যাকা কথা বলে আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করো না। তুমি কি মনে করছো যে আমি তোমার চালাকি বুঝতে পারি না? তুমি ইচ্ছে করে বাবাকে উস্কে দাও এরকম কথাবার্তা বলে। ওদিকে এই কথা বলার মতো স্রোত বলতে থাকে যে স্যার, আমি এখন কোনো কিছু উস্কে দেওয়ার জন্য বলছেন, আপনার ভালোর জন্যই বলছি, শুনলে আপনারই লাভ হবে। আপনি বরঞ্চ কালকে বাড়ি থেকে আমাকে দিরাগমনের জন্য নিয়ে যাবেন, সেই কথা বলেই বের হবেন, তারপরে মাঝপথে আমাকে আপনি নামিয়ে দিবেন, আমি আমার মতো করে বাপের বাড়ি চলে যাব, আর আপনি সেখান থেকে আপনার কলেজে চলে যাবেন। তাহলেই ব্যাপারটা মিটমাট হয়ে গেল না? আপনারও কোনো প্রবলেম হলো না, আর আমাকে আপনাকে সহ্য করতে হলো না। ওদিকে কথা বলে আমার তো সার্থক বলতে থাকে যে তোমার বাপের বাড়িতে যে সকলে মিলে পথ চেয়ে থাকবে যে আমি তাদের ও বাড়িতে যাব, তখন কি হবে? ও বেলা তুমি কি প্রশ্নের উত্তর দিবে? তখন স্রোত বলতে থাকে যে স্যার, সবসময় তো আমাকে যখন সকলে মিলে প্রশ্ন করে কাঠগড়ায় দাঁড় করাবে, সবসময় তো আর আপনি আমাকে বাঁচানোর জন্য থাকবে না। তাই এই বিষয়টা আগে ভাগে থেকে ম্যানেজ করাটা আমাকে শিখতে হবে, তাই সেটাই বরঞ্চ শিখে নিই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না।